করে মহবুল কোথায় আছিস এখানে শোন তো। হ্যাঁ ভাই বলো, কি হলো? শোন, তুই কিছুদিন তোর বন্ধু বাড়ি থাকবি। কেন ভাই, আমি কেন বন্ধুর বাড়ি থাকতে দেবো? এই শোন, আমার শ্বশুর বাড়ি থেকে কিছু লোক আসবে, কিছুদিন থাকবে, সে কদিন তুই তোর বন্ধু বাড়ি থাকবি। আমি এখন কোন বন্ধুর বাড়ি থাকবো? তুমি বাড়ি ঘর করছিল না তোমার বাড়িতে থাকতে দেবো বলি? তার লেগে আমি বাড়ি ঘর করিনি। এই তোকে তো আমি সাহায্য করে লেগে থাকতে বলছি না, আর শ্বশুর বাড়ির লোকগুলা যখন চলে যাবে তুই তখন আবার এসে থাকবি। আমি এখন কোথায় থাকবো? আমার কোনো বন্ধু বান্ধব আছে যাদের থাকবো? এই তুই এত বড় বাড়ি করতে পারতি, ভালো বলে তোকে বাড়িতে থাকতে দিস, তো আমার গরম না আছিস। আরে আব্বা তো তোমার টাকা দিয়ে বিদেশ পাঠিয়েছিল, তার লেগে তো এত বড় বাড়ি করতে পেরেছো। আর আমি সারা জীবন মাঠে কাটিয়েছি। তাহলে তুই কোথায় থাকবি তুই দেখে লেগা, আমরা সব বলতে পারবো না। ঠিক আছে, আমি আমার আব্বার কাছে আছি, গিয়ে বাড়ির ভাগ চাচ্ছি। এদা আব্বার কাছে আছি, বড় ভাই আমাকে বাড়ি থেকে বার করে দিল। কেন তোর বড় ভাই বাড়তি বাড়তি দিল কেন? আব্বা বলেছিল বাড়ি ঘর করতে হবে না, তোর বড় ভাই বাড়ি করেছে হয়তো থাকবি। আর এখন বলছে শ্বশুর বাড়ি থেকে লোক আসবে, তুই যে অন্যজন বাড়ি থাকগা। তুই বল দেখি আমি এখন যে কোথায় থাকবো? তাই তোর বড় ভাই তোর সাথে এত অন্যায় করতে এলো? আমার আব্বা দেখলি বা? আর দেখুন তো ওখানে মুড়লার কাছে বসে আছে। ঠিক আছে থাক, যা। বুঝলেন তো মুরল সাহেব, আমার দুটো ছেলে আছে, একটা ছেলে হচ্ছে রত্ন আর একটা ছেলে হচ্ছে ছন্নছড়া। কেন রাজেশ ভাই, কি হয়েছে? আর বলেন না, বড় ছেলেটা বিদেশ কেটে কি সুন্দর বাড়ি তৈরি করেছে, আর ছোট ছেলেটা কিছু তৈরি করতে পারেনি। আরে তুমি তো বড় ছেলেটাকে বিদেশ পাঠিয়েছিলা, সেই জন্য ও এত বড় বাড়ি বানিয়েছে, আর ছোট ছেলেটাকে সারা জীবন মাঠেই খাটিয়েছো, তাহলে ও এত বড় বাড়ি কি করে বানাবে? তাহলেও আমার বড় ছেলেটাই ভালো, ও পুরো সংসারটা চালায়, আবার আমার ছোট ছেলেটাকেও থাকতে দিয়েছে। আচ্ছা আচ্ছা, তাই তো। আব্বা এর একটা বিচার করে দাও। আরে কি হলো রে, কিসের বিচার করে দেবো আমি? তোমার বড় ছেলে বলছে শ্বশুর বাড়ি থেকে লোক আসবে, তাই বাড়িতে থাকতে দেবে না। আরে কি বলছিস রে? হ্যাঁ, আমি আজ কি বাড়ি করবো, আমার জমির ভাগ দাও গা। আরে তুই মাথা গরম করিসনি, আমি যাচ্ছি ওর কাছে, গিয়ে কথা বলছি। ঠিক আছে, যা করবো তাড়াতাড়ি করো, আমি বাড়ি গেলাম। আরে কি শুনলাম, কি বলছে? আরে কি জানি, এত আমি শুনিনি, যাই বাড়ি দিয়ে শুনে আসি। ঠিক আছে, ছোট বেটাটাকে একটা বাড়ি তৈরি করে দাও গা। আরে ওকে কি করে বাড়ি ঘর করে দেবো, সব জমি জায়গা তো বড় ছেলেকে দিয়ে দিয়েছি। আরে কি করেছো এখন ছোট ছেলেটা কোথায় থাকবে? বিশাল বড় অন্যায় করেছো তুমি। আরে তা তো ভেবে দেখেনি, আগে বাড়ি যাই, তারপর বড় ছেলেকে গিয়ে বুঝাই গি। ঠিক আছে, তাড়াতাড়ি যাও। সিরাজ, সিরাজ কই রে, বাইরে আয়। কি হলো আব্বা, কি বলছো? শুনলাম নাকি তুই মহবুলকে বাড়ি থেকে বার করে দিয়েছিস। আরে না না আব্বা, ওকে বের করে দিতে যাবো কেন, ওকে কিছুদিন আমার বন্ধু বাড়ি থাকার জন্য ওকে বললাম। আরে ও এই বাড়িতে থাকবে বলি তো বাড়ি ঘর কিছু করলাম না, এখনো কোথায় থাকবে? আরে দাও না, বন্ধু বান্ধবের বাড়ি থাকতে দিতে আমার কিছুদিন অসুবিধা হবে, অনেক লোক আসবে শ্বশুর বাড়ি থেকে, তাদেরকে থাকার জায়গা তো দিতে হবে না। আরে যাও যাও যাও, আমাকে জ্বালাও না, আমার কিছু কাজ আছে। ঠিক আছে, দেখি মহবুলকে গিয়ে বুঝাইতে পারি কি। হ্যাঁ হ্যাঁ যাও। আব্বা আমাকে এক্ষুনি বাড়ি ভাগ করে দাও, আমি ঘর করবো। আরে তোকে তো আমি জমি ভাগ করে দেবো, তোর বড় ভাইকে তো সব জমি দিয়ে দিয়েছি। হ্যাঁ, তুমি একই করেছো, আমার কথা একচুনও ভাবনি তুমি। এখন আমি কোথায় থাকবো? আরে তা তো আমি ভেবে দেখিনি, তুই কিছুদিন এই গোয়াল ঘরে থাক। কি আমাকে এখন গোয়াল ঘরে থাকতে হবে? এর লেগে তোমাকে বলেছিলাম আমাকে ঘরটা করতে দাও, আমার ওই চালের বাড়িতেই থাকতাম। আরে 2-3 দিনের তো ব্যাপার, কষ্ট করে থাক, কি আর করার আছে বল। হ্যাঁ, এখন তাই তো করতে হবে আমাকে, সব দোষ তো তোমার। আরে তুই একা এত বড় বাড়ি তৈরি করতে পারতি, কিছুদিন থাক না এই গোয়াল ঘরে কষ্ট করে। করতে পারতাম না তার মানে? তুমি তো বড় ভাইকে টাকা দিয়ে বিদেশ পাঠিয়েছো, আর আমাকে মাঠে খাটতেছে আর গরু চড়তেছে। আরে তুই কি গিয়ে বিদেশে থাকতে পারতি, কিছুদিন থাক না এই গোয়াল ঘরে কষ্ট করে। হ্যাঁ, আমাকে তাই করতে হবে, আমার কপালে এই লেখা ছিল। সারা জীবন তো তোমার বড় বেটার কথা ভেবে গেলা, আমার কথা একটু ভাবলা না।